প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের উচ্চতর গণিতের অসীম ধারার উপর খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি শুরুতে যে জিনিসটি আমি আলোচনা করতে চাই, লক্ষ্য করো, আমি এখানে একটি গুণোত্তর ধারা লিখেছি। শুরুতে এ আর প্লাস এ আর স্কোয়ার এ আর কিউ এভাবে যায়। লক্ষ্য করি আমরা এখানে দ্বিতীয় পদে এসে কিন্তু আর এর পাওয়ারটা হচ্ছে 1, তৃতীয় পদে এসে তার থেকে এক কম 2, চতুর্থ পদের সময় তার থেকে এক কম অর্থাৎ 3। গুণোত্তর ধারা এই বইটি গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারার প্রথম পদটা হচ্ছে এ, আর সাধারণ অনুপাত যেটা আমরা বলছি সেটি হচ্ছে আর। তাহলে এই গুণোত্তর ধারা যদি আমরা এনতম পদ বলি, আমি যেটা বলছিলাম যে দ্বিতীয় পদের সময় পাওয়ার 2 থেকে এক কম, তৃতীয় পদের সময় আর এর পাওয়ারটা হচ্ছে 3 থেকে এক কম, চতুর্থ পদের সময় আর এর পাওয়ারটা হচ্ছে 4 থেকে এক কম, তাহলে অবশ্যই এনতম পদের ক্ষেত্রে শুরুতে তো এ বসবেই, সবগুলোর আগে এ আছে, এ আর টু দ্য পাওয়ার যেটা হবে এন এর থেকে এক কম। তাহলে আমরা এখান থেকে দেখছি যে একটি ধারার এন সংখ্যক পদের সমষ্টি, এটি কিন্তু আমরা আগেই পড়ে আসছিলাম, তারপরেও এখানে আবার একটু বলা হচ্ছে। যদি আমরা এখান থেকে দেখি যে এই ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি, সেক্ষেত্রে আমরা দেখি যে এন সংখ্যক মানে হচ্ছে আমরা এটাকে এস এন দিয়ে প্রকাশ করি। এস এন দিয়ে বোঝা যায় যে আসলে এন সংখ্যক পদের সমষ্টির কথা বলেছে। শুরুতে যেটা যে এ প্লাস এ আর স্কোয়ার এরকম ডট 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 কতগুলো যোগ হবে এন সংখ্যক। তাহলে দেখো এনতম পদ যদি এটা হয় তাহলে এটা দিয়ে শুরু, এভাবে ডট 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 শেষ পর্যন্ত একদম সবার শেষে যে এইটা। লক্ষ্য করি এই যে সমষ্টিটা, আসলে এই সমষ্টিটাকে আমরা কত বলবো? লক্ষ্য করি এই সমষ্টিটার ক্ষেত্রে এই টোটালটার যোগফল আমাদের এখানে বলা হচ্ছে, যেটি সরাসরি বলে দেওয়া আছে। আসলে এখানে শুরুতে চাইলে এটা কমন নেওয়া যায়, কিন্তু এটা তোমাদের বইতে সরাসরি দেওয়া আছে যে এইটা সমান সমান তুমি লিখতে পারো যে এ ইন্টু আর টু দ্য পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1। এটা কখন লিখতে পারবে? যখন অবশ্যই আর এর মান একের চেয়ে বড়। আর এর মান যদি একের চেয়ে বড় হয় তাহলে লিখবে এ ইন্টু আর টু দ্য পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1। কিন্তু আর এর মান যদি একের থেকে ছোট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এস এন ইকুয়াল এইটা নিতে হবে, আগে 1 মাইনাস আর টু দ্য পাওয়ার এন বাই 1 মাইনাস আর। এই সম্পর্কে নিশ্চয়ই তোমাদের আগে থেকে কিছুটা ধারণা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারটি আমরা কিছুটা, এই সূত্র কিন্তু আমরা আগে দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখানে নতুনত্বটা আসলে কি হলো? নতুনত্ব বলতে আমরা এটা বলছি যে আমাদের এখানে যে একটা গুণোত্তর ধারা অসীম পর্যন্ত আমরা সমষ্টি বের করতে চাই, তাই বলেছি এখানে দেখো এইখানে একটা শর্ত ছিল আর এর মান কিন্তু কখনো 1 হতে পারবে না। এই জায়গাটা কিন্তু বারবার করে, অর্থাৎ সাধারণ অনুপাত যদি 1 হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে এন সংখ্যক পদের সমষ্টি আর বের করা যাবে না। আচ্ছা, এটা খেয়াল করতে হবে। আর এইখানে যেটা বলছে যে মডুলাস অফ আর লেস দ্যান 1। এই মডুলাস বলতে আসলে কি বুঝি? মডুলাস বলতে তোমাদের এর পরবর্তী যে অধ্যায় আছে সেখানে আসলে আমি আলোচনা করব। আপাতত শুধু কোনো কিছু মডুলাস মানে সেটি পজিটিভ হয়, এভাবে আমি তোমাদের একটা আইডিয়া দিব কিছুক্ষণের মধ্যে। বলছে আর এর মডুলাস করলে সেটি যদি অনেক চেয়ে ছোট হয়, অর্থাৎ এইটা আর এইটা একই কথা। এটি তোমরা নিশ্চয়ই এইচএসসিতে যে বুঝবে যে এইটা আর এইটা একই কথা, যে মাইনাস ওয়ানের চেয়ে আর বড় বাট লেস দ্যান 1 হলে, তাহলে এইটা দেখো এটা কি লিখেছি, এটা আসলে সেই গুণোত্তর ধারার, এই গুণোত্তর ধারার অসীম গুণোত্তর ধারার সমষ্টি। তাহলে অসীম পদ পর্যন্ত সমষ্টি, আমরা যদি এন পদ পর্যন্ত সমষ্টির সময় কিন্তু এস এন লিখেছিলাম, এখানে কিন্তু এস ইনফিনিটি লিখলাম, কারণ কি আমি অসীম সংখ্যক পদ যোগ করতে চাই। এটি সূত্র হবে হচ্ছে এ বাই 1 মাইনাস আর, এ বাই 1 মাইনাস আর। কিন্তু এই সূত্রটি কেবলমাত্র তখন প্রযোজ্য হবে যখন মডুলাস অফ আর লেস দ্যান 1, বা তুমি এটাও লিখতে পারো মাইনাস 1 এর চেয়ে আর বড় বাট লেস দ্যান 1। এটি অর্থাৎ এই শর্ত মানলেই কেবলমাত্র এই সূত্রটি প্রযোজ্য হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই আলোচনাটুকু বুঝতে পেরেছো, এবং এই যে দুটো সূত্র আমি এখানে দেখালাম, এখানে একটা সূত্র, এই একটা সূত্র, এটি আজকের ক্লাসে আমার খুবই গুরুত্বপূর্ণ। আমি শুরুতেই এই সূত্র আমি আলোচনা করে নিলাম। এখন সরাসরি চলে যাব তোমাদের অনুশীলনীর অঙ্কে। তোমরা লক্ষ্য করো তোমাদের বইয়ের 144 নম্বর পৃষ্ঠায় এখানে আছে 11 নম্বর, 11 ক। প্রদত্ত, দেখো এখানে বলেছে প্রদত্ত অসীম গুণোত্তর ধারাটি, তার মানে এখানে কিন্তু গুণোত্তর ধারার কথা বলে দিয়েছে।
প্রদত্ত ধারা, এটা দেখি 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 20। অঙ্কটা করছি যে এই অসীম গুণোত্তর ধারা ব্র্যাকেটে বলেছে অসীমতক সমষ্টি যদি থাকে, মানে যদি থাকে কিনা এটা তোমাকে যাচাই করতে হবে, তবে তা নির্ণয় করো। তাহলে আমরা দেখি, আমরা এখানে সরাসরি লিখে দিচ্ছি যে প্রদত্ত ধারাটি অসীম। অসীম কথাটি নাও লিখলে হবে, কোনো সমস্যা নেই। অসীম গুণোত্তর ধারা। দেখো এখানে আমরা বলছি যে যার প্রথম পদ আমরা এ দিয়ে চিহ্নিত করি, সাধারণ অনুপাত এটাকে আমরা আর দিয়ে চিহ্নিত করব। লক্ষ্য করো দ্বিতীয় পদ যেটাকে আমরা বলছি যে 1/2 ভাগ হচ্ছে 1, দ্যাট ইজ এটা 1/2। লক্ষ্য করো আবারও বলছি, আমি কিন্তু এটা প্রমাণ করলাম না যে এটা গুণোত্তর ধারা, কারণ এখানে অঙ্কে বলে দিয়েছে। আচ্ছা, সাধারণ অনুপাত লক্ষ্য করি, দেখো আমরা এখানে বের করবো যে মডুলাস অফ আর, মডুলাস করলে সবসময় সেটির মানটা পজিটিভ হয়ে যাবে। দেখো মডুলাস অফ আর মানে কি, দেখো 1/2 তার মডুলাস, যে পজিটিভ সংখ্যাকে মডুলাস করলে সেটাই হয়। যদি -1/2 কে মডুলাস করতাম তাহলেও কিন্তু সেটি অবশ্যই 1/2 হতো, অর্থাৎ মাইনাস চিহ্নটা বাদ দিয়ে সবসময় পজিটিভ চিহ্ন লিখতে হবে। তো এইটা লক্ষ্য করো, এটা অবশ্যই কার চেয়ে ছোট, 1 এর চেয়ে ছোট। তাহলে আমরা বলতে পারি যে অতএব প্রদত্ত গুণোত্তর ধারার বইয়ের মতো করে এখানে যেভাবে ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে সেভাবে লিখতে পারো, অসীমতক সমষ্টি বিদ্যমান। আমি একটু কথা বলি এ বিষয়ে। দেখো তোমাদের বইতেও কিন্তু সবসময় এখানে দেখবে যে r ইকুয়াল 1/2 এটা লেস দ্যান 1, এটি না, এটি তোমাকে ডেফিনেশনে বলেছে মডুলাস অফ r লেস দ্যান 1, অথবা -1 এর চেয়ে তুমি বরং এটা লিখতে পারতে -1 এর চেয়ে আর বড়, লেস দ্যান 1 এটা লিখলে ঠিক আছে, বাট শুধু আর লেস দ্যান 1 এটা কিন্তু কোনো জায়গায় বলেনি। তোমাকে অবশ্যই এখানে মডুলাস চিহ্নটি ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব ধারার অসীমতক, ব্র্যাকেটে রাখতে পারো বা ব্র্যাকেটে না লিখলে কোনো অসুবিধা নেই, সমষ্টি। আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে a/1 তাহলে লক্ষ্য করো এর মান আমাদের এখানে যেটা ছিল, এর মান আমরা বলতে পারি হচ্ছে 1/1 মাইনাস আর এর মান হচ্ছে আমাদের এখানে 1/2। আমরা নিচে যদি লসাগু করি, 2 হচ্ছে লসাগু, সেক্ষেত্রে থাকে 2 - 1, আমরা বলতে পারি যে 1/1/2, যদি গুণ করে উল্টায় দাও তাহলে 2। এটি কিন্তু আমাদের প্রিয় শিক্ষার্থী, যে আশা করি তোমরা খুব সহজেই কিন্তু এই ম্যাথটি বুঝতে পেরেছো। ঠিক একটি দাগে যতগুলো ম্যাথ আছে আমার মনে হয় প্রত্যেকটি ম্যাথই একদম একই রকম। এখন তোমাদের কাছে যদি প্রশ্ন হয় যে অসীমতক সমষ্টি বিদ্যমান নেই, যেটির মান দেখো মডুলাস অফ আর এর মান যদি 1 এর চেয়ে বড় হয়ে যায়, 1 এর চেয়ে যদি বড় হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো অসীমতক সমষ্টি বিদ্যমান নেই। এরকম একটি অঙ্ক আমি তোমাদের দেখাতে চাই। এখন আমি তোমাদের এখানে ঘ নম্বরটি করে দিতে চাই। দেখো একদম লেখাগুলো আমি একই রাখলাম, কারণ এখানে আমরা ক নম্বরটি করছি। এখানে যেটি আছে যে 1 + 2 + 4 + 8 + 16 + 12। প্রদত্ত গুণোত্তর ধারাটি একটি অসীম গুণোত্তর ধারা, যার প্রথম পদ a = 1। লক্ষ্য করো সাধারণ অনুপাত দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্যাট ইজ 2/1, তার মানে এখানে হচ্ছে 2। লক্ষ্য করি যেহেতু আমরা এখানে বলছি যে মডুলাস অফ r
মানে কার মডুলাস 2 এর মডুলাস, 2 এর মডুলাস করলে 2ই হবে। আবার বলছি -2 কে মডুলাস করলে 2ই হবে। হ্যাঁ, তাহলে এটা অবশ্যই 1 এর চেয়ে কি হয়ে গেল, বড়। তাহলে অতএব প্রদত্ত গুণোত্তর দ্বারা অসংখ্যক সমষ্টি বিদ্যমান নেই। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, এবং এভাবেই প্রত্যেকটি অঙ্ক তোমরা এখান থেকে করে ফেলবে। আমি এখন চলে যাচ্ছি পরবর্তী দাগ নম্বর। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের বইয়ের যেটি আছে 12 ক নম্বর, লক্ষ্য করো এখানে আছে 7 প্লাস 77 প্লাস 777 প্লাস ডট ডট ডট। আসলে এখানে বইতে যে কথাটি বলে দিয়েছে যে নিচের ধারাগুলি প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। অর্থাৎ প্রথম n সংখ্যক পদের যোগফল যদি তোমাকে নির্ণয় করতে হয়, লক্ষ্য করি আমরা এখানে প্রথম n সংখ্যক, আমরা এটা Sn ধরতে পছন্দ করি, চাইলে কেউ Sও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। Sn ইকুয়াল, আমি এটা লিখে নিয়েছি, একটা 7 77 777 প্লাস ডট 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 n পদ পর্যন্ত। আসলে n পদ আমি এখানে লিখতে পারছি না, যে n সংখ্যক 7 তাহলে কতগুলো, n মানে কতগুলো, 100টা নাকি, n এর মান আমরা জানি না, এই জন্য ততগুলো 7 আমার পক্ষে লেখা সম্ভব নয়, এই জন্য আমি লিখে দিলাম n পদ পর্যন্ত। এটি বিভিন্নভাবে করা যায়, তবে সবচেয়ে সেটা সহজ পদ্ধতি এবং যে পদ্ধতিটা এখন সবাই করছে সেটি হচ্ছে, যখন এখানে 7 দিয়ে দেখবে সবগুলো, উভয় পক্ষকে 7 দিয়ে ভাগ করে দিবে। উভয় পক্ষকে যদি 7 দিয়ে ভাগ করো, তাহলে Sn বাই এটা হলো 7, এটি 7 দিয়ে ভাগ করলে এটা 1, এটি 7 দিয়ে ভাগ করলে এটা 11, 7 দিয়ে ভাগ করলে এটা 111 প্লাস ডট 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 ডট, শেষে দিয়ে লিখবো n পদ। এখন দেখি আমরা উভয় পক্ষে আমরা 9 দ্বারা গুণ করে দেব। 9 দ্বারা গুণ করে দিলে তাকে এখানে একটা 9 গুণ হয়ে যাচ্ছে, অনেক জায়গায় আমরা এখানে বলছি 9 99 999 উভয় পক্ষকে 9 দ্বারা গুণ। এখন লক্ষ্য করি 9 মানে আমরা বলতে পারি 10 মাইনাস 1, 99 কে আমরা বলতে পারি, দেখো 10 স্কোয়ার মানে 10 কে 100 বিয়োগ 1, তারপরে বলতে পারি 10 কিউব মাইনাস 1 ডট 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 n পদ পর্যন্ত। এখন দেখি এগুলোকে আমরা একটু আলাদা আলাদা করে দেব। এই 10, এই শুরু যেটা ছিল 10 স্কোয়ার 10 কিউব প্লাস ডট 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 ডট, কত পদ পর্যন্ত, n পদ পর্যন্ত। আচ্ছা, যদি n পদ পর্যন্ত মানে কি, সেটি কি তোমরা এখানে লিখতে পারো যে n পদ পর্যন্ত, বা n পদে যে কি হবে সেটিও কিন্তু এখান থেকে লিখতে পারো, যে প্রথম পদে যেটা একটা 10, দ্বিতীয় পদের সময় 10 স্কোয়ার, তৃতীয় পদে যেটা হচ্ছে 10 কিউব। তাহলে এখান থেকে যাওয়ার পরে এবং সবার শেষে যেটা তুমি লিখতে পারো, বা n পদ পর্যন্ত এভাবে লিখে দিতে পারো, n পদ। লক্ষ্য করি মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, n সংখ্যক মাইনাস 1, একটা মাইনাস চিহ্ন যদি কমন নিই তাহলে লিখবো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 n পদ পর্যন্ত। লক্ষ্য করি যদি একটা n যোগ করা হয়, দুই পদ পর্যন্ত 1 যোগ 1 করা হয় তাহলে 2 হয়, 3 পদ পর্যন্ত যদি 1 যোগ 1 করা হয় তাহলে সেখানে কিন্তু 3 হয়। তাহলে n পদ পর্যন্ত যদি 1 যোগ 1 যোগ 1 এরকম, যদি 10টা 1 যোগ করি তাহলে 10 হবে, যদি n সংখ্যক যোগ করি তাহলে কিন্তু সেটা বলছি কি n হবে। অর্থাৎ এই টোটালটার যোগফল কিন্তু এখান থেকে আমরা বলতে পারি এটি শুধু n হবে। লক্ষ্য করো আমরা এখানে যে কাজটি আমরা করব এখন 9 ইন্টু Sn/7, এখান থেকে যে কাজটি আমরা করব, আমরা একটা 10টা কমন নিয়ে নিই। 10 যদি আমরা কমন নিই তাহলে লক্ষ্য করো এখানে যেটা থাকলো যে 1 প্লাস একটা 10
প্লাস এখানে দেখো 10 স্কোয়ার প্লাস ডট 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 n পদ পর্যন্ত মানে কি দেখো প্রথম পদে 1, দ্বিতীয় পদে যে 10, তৃতীয় পদে যে 10 স্কোয়ার, তাহলে এর পরের পদে যে দেখো তৃতীয় পদের সময় 10 এর পাওয়ার তার থেকে এক কম, তাহলে n পদের সময় নিশ্চয়ই 10 টু দ্য পাওয়ার n এর চেয়ে এক কম, এটি আমরা বলতে পারি এখান থেকে। আর এখানে মাইনাস, এটি কিন্তু n হয়ে গেল। এখন আমরা এটা যেটা দেখতে পারি 9 ইন্টু SN/7 ইকুয়াল, লক্ষ্য করো 10 ইন্টু এই যে ধারাটি হয়েছে এটি কিন্তু আমরা এই ধারার সমষ্টি কিন্তু লক্ষ্য করো আমরা শুরুতেই শিখে আসছি। এখানে আমরা যেটা বলতে পারি যে 10 টু দ্য পাওয়ার, কারণ এখানে r এর মান হচ্ছে 10, তাহলে দেখো 10 টু দ্য পাওয়ার আমরা এখানে n তম পদ 10 টু দ্য পাওয়ার n মাইনাস 1 বাই নিচে হচ্ছে 10 মাইনাস, এটি কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি, এটা মাইনাস n। এখন লক্ষ্য করি আমাদের শেষ অংশে যেটা দাঁড়াচ্ছে, শেষ পর্যন্ত আমাদের 9SN/7 ইকুয়াল, এখান থেকে আমরা বলতে পারি দেখো 10/10 থেকে 1 বাদ গেল, তাহলে এখানে দেখো 10/9 ইন্টু এখানে 10 টু দ্য পাওয়ার n মাইনাস 1 মাইনাস n। লক্ষ্য করি SN আমার বের করা দরকার, 7 এ পাশে কি আছে ভাগ, এ পাশে এসে গুণ হবে, তাহলে 7, 9 এ পাশে গুণ ছিল, এ পাশে আমরা ভাগ হবে। আচ্ছা, এখানে যে থাকলো 10/9, এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিই, এন্ড থাকে 10 টু দ্য পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, এখন দেখি আমরা অতএব SN অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি, তখন আমরা এখান থেকে দেখতে পারি এখানে যেটা হলো 70/81 10 টু দ্য পাওয়ার n মাইনাস 1 মাইনাস 7n/9, এভাবে কিন্তু আমরা এটাকে রাখতে পারি। এটি আমাদের এবং প্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি তোমার এখানে যদি 5 5 5 থাকতো, একই কাজ করতাম যে 5 প্রথমে একটা উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করে নাও, তারপরে দেখো উভয় পক্ষে 9 দিয়ে গুণ করে দিবে, তারপরে যে কাজটি করবে সেই 9কে দেখো এই পাশের অংশটা কিন্তু একদমই সেম থাকবে। আমি যদি একটু এডিট করে তোমাদের খ নম্বরটা একটু বুঝিয়ে দিই, দেখো খ নম্বরের জন্য আমি কিছুই না, খুব অল্প জায়গায় সংশোধন করবো, এখানে 5 5, এটা দেখো 555, তাহলে এই জায়গাটা আমাদের চেঞ্জ করতে হবে। মনে হচ্ছে যে স্যার কতক্ষণ ধরে আপনি এগুলো লিখবেন, আসলে বেশিক্ষণ লেখা লাগবে না, কারণ এখানে আমি যখনই 5 দিয়ে ভাগ করে দিলাম অঙ্কটা সেম হয়ে গেল। তাহলে দেখো 7 এর জায়গায় আসলে এখানে 5 হয়ে গেল, এই 7 এর জায়গায় এখানে আসলে 5 হয়ে গেল, এখানে জাস্ট 5 হলো, এখানেও জাস্ট 5 হলো, একদম একই অঙ্ক, জাস্ট শুধু 7 এর জায়গায় এখানে 5 হলো। তাহলে দেখো আসলে কোন কোন স্থানে চেঞ্জ হয়েছে। আমি প্রথমে যেরকম 5 ছিল আমি উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করেছি, নিশ্চয়ই সাইড নোটটা এখানে চেঞ্জ করতে হবে। উভয় পক্ষকে এখানে 5 দিয়ে ভাগ করেছি, সব 1 হয়ে গেল। উভয় পক্ষকে 9 দিয়ে গুণ করেছি, 9 দিয়ে গুণ করার পরে দেখো সেই একই ধরনের টার্মই কিন্তু এখানে আছে। 9 দিয়ে গুণ করার পরে এখানে 9কে আমরা বলতে পারি 10 - 1, ওকে। তার মানে দেখো একদম একই রকম সেই ক্যালকুলেশন চলে আসছে, শুধু এখানে গুণের জায়গাটা চেঞ্জ করা হয়নি। 5 দিয়ে যখন আমরা গুণ করব তখন এখানে আসলে এখানে 5n, এটা 9 থাকবে, একদম সেম অঙ্ক। মানে আমি বোঝাতে চাইলাম যে যদি এখানে 7 7 দিয়ে থাকে, এই দুটি অঙ্ক একটা ম্যাথ কিন্তু পরীক্ষায় সাধারণত দেওয়া থাকে, আর অসীমতম সমষ্টি তো সবসময় পরীক্ষায় আসে। যারা এতক্ষণ ধরে আমার ক্লাসটি দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এই ক্লাসটি দেখার পর তোমরা অবশ্যই যে তোমাদের বইয়ের যে 2টা দাগ নম্বর আছে সেটি হচ্ছে হোমওয়ার্ক করবে অবশ্যই 11 এবং 12। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি।